আসসালামু আলাইকুম। হাটবাজার বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রাণ। আর এই হাটবাজার পরিচালনার অন্যতম প্রধান উপায় হচ্ছে ইজারা চুক্তিনামা। তাই কিভাবে একটি পরিপূর্ণ ইজারা চুক্তি লিখবেন সেটি আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তবে তার আগে জানব কিভাবে এই চুক্তিনামা হয় ও এই চুক্তিতে কি, কি শর্ত থাকে এবং কেন এটি গুরুত্বপূর্ণ তা জেনে নিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো ইজারা চুক্তিতে কি, কি শর্ত থাকে এখন আমরা জেনে নিই। প্রথমত হেডিং থাকবে হাটবাজার ইজারা চুক্তিনামা। তারপর আমরা যেদিন চুক্তিটি সম্পাদন করব সেদিনের তারিখ লিখে রাখবো। এই চুক্তিনামা আজ এত তারিখ হতে এত খ্রিস্টাব্দ চুক্তিটি সম্পাদিত হইল। তারপর থাকবে প্রথম পক্ষের নাম, পদবি, প্রতিষ্ঠান, ঠিকানা। দ্বিতীয় পক্ষ নাম, ঠিকানা, পূর্ণাঙ্গ ঠিকানা, জাতীয় পরিচয়পত্র। এখন আসছে চুক্তিপত্রের মূল বিষয়বস্তু। এখন চুক্তিটি হচ্ছে প্রথম পক্ষের নিকট হতে দ্বিতীয় পক্ষ ইজারা হিসেবে গ্রহণ করলেন হাটটি। এখানে হাটবাজারের নামটি দিয়ে ইজারা হিসেবে গ্রহণ করলেন। ইজারার মেয়াদকাল এত সন হইতে এত সন পর্যন্ত, মোট এত বছর মেয়াদি। ইজারার মূলধন বা বিট মূল্য মোট এত টাকা নির্ধারণ করা হইল। দ্বিতীয় পক্ষ তাহা এককালীন বা কিস্তিতে পরিশোধ করিবেন। তৃতীয় পক্ষ হাটবাজার পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিবিধান, পরিবেশ রক্ষা, জনস্বার্থ ও আইনানুগ বিষয়াবলী মেনে চলিতে বাধ্য থাকবেন। তৃতীয় পক্ষ হাটবাজার ব্যবস্থাপনা কোনো প্রকার অবৈধ অর্থ আদায় করিতে পারিবেন না। সময় মতো ইজারার টাকা পরিশোধ না করলে শর্ত ভঙ্গ করলে প্রথম পক্ষ চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করবেন। ইজারা চলাকালীন সময়ে কোনো প্রকার অবৈধ কাজ সংঘটিত হলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকিবেন এবং আইনের মুখোমুখি হইবেন। এবং সবশেষে থাকবে যে এই চুক্তিনামার এবং যাবতীয় শর্তাবলী উভয় পক্ষ পাঠ করিয়া বুঝিয়া ও সন্তুষ্ট হইয়া সম্মতিতে এই চুক্তিনামার স্বাক্ষর করিলেন। শেষে বাদ থাকবে প্রথম পক্ষের স্বাক্ষর, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর, নাম, ঠিকানা এবং সাক্ষীগণের নাম। তো চলুন এবার পূর্ণাঙ্গ একটি চুক্তিনামা দেখে আসি। একটি চুক্তিনামা যখন আমরা স্ট্যাম্পে লিখব তার জন্য প্রয়োজন হবে 300 টাকা মূল্যের 3টি স্ট্যাম্প পেপার, যা আপনারা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন ভেন্ডারের নিকট হতে ক্রয় করতে পারবেন। তো চুক্তিনামার প্রথম পৃষ্ঠা লিখবেন হাটবাজার ইজারা চুক্তিনামা, বাজারের নাম এবং জেলার নাম দিবেন এবং চুক্তিটি সম্পাদিত হবে কত তারিখ সেটি থেকে শুরু করবেন। অর্ধ বাংলা 1432 সনের 1 বৈশাখ, ইংরেজি 14 এপ্রিল, 14/4/2025 খ্রিস্টাব্দ তারিখে ইজারা চুক্তিনামা সম্পাদিত হইল। তারপর প্রথম পক্ষের নাম, এখানে প্রথম পক্ষের নাম দিবেন যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসক কর্মকর্তা, তার নাম দিয়ে, যেহেতু সরকারের আওতাধীন জমিটি ইজারা হিসেবে নেওয়া হয়, তার আন্ডারে থাকে, তাই নাম দিয়ে পদবি, জেলা প্রশাসক হোক, পৌরসভার ইউনিয়ন মেয়র হোক অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্মকর্তা হোক, এবং ঠিকানা। দ্বিতীয় পক্ষ যিনি ইজারা হিসাবে গ্রহণ করবেন তার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ধর্ম, পেশা এবং চলমান পাতা 2। এটা হচ্ছে স্ট্যাম্পের মাপে স্ট্যাম্প পেপারে পাতা 2। এখানে হচ্ছে আমরা লিখছি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র হাটবাজার চুক্তিপত্র
চুক্তিনামা লেখা আরম্ভ করলাম। জেলা জামালপুর, উপজেলা ইসলামপুর অধীন বাংলাদেশ সরকারের আওতাধীন ইসলামপুর বাজারের হাটবাজারটি ইসলামপুর পৌরসভা কর্তৃক সর্বোচ্চ দরপত্র ও প্রস্তাব ও মূল্যায়ন কমিটির সুপারিশ আলোকে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ও মূল্যায়িত হাটবাজারটি বাংলা 1432 সনের পয়লা বৈশাখ হইতে 1432 সনের 30শে চৈত্র পর্যন্ত 1 বছর মেয়াদে ইজারা হিসেবে প্রস্তাব উত্থাপন করায় দ্বিতীয় পক্ষ তাহার যাবতীয় সত্য ও বিধি মানিয়া ইজারা হিসেবে গ্রহণ করিতে সম্মতি প্রকাশ করায় নিম্নে উল্লেখিত সাক্ষীগণের মোকাবেলায় ইজারার মূলধন ও বিক্রির মূল্য 5 লক্ষ টাকা নির্ধারণ করিয়া এককালীন অথবা কিস্তিতে পরিশোধ করে প্রথম পক্ষ আগামী 1 বছর মেয়াদে দ্বিতীয় পক্ষের নিকট ইজারা হিসেবে উক্ত হাটবাজারটি পরিচালনা ও টুর আদায়ের যাবতীয় কার্যাদি ছাড়িয়া দিলেন। দ্বিতীয় পক্ষ হাটবাজার পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিবিধান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ আইনানুগ বিষয় মেনে চলিতে বাধ্য থাকিবেন। দ্বিতীয় পক্ষ বাজার ব্যবস্থাপনায় কোনো প্রকার অবৈধ অর্থ আদায় করতে পারিবেন না। দ্বিতীয় পক্ষ সময় মতো ইজারা টাকা পরিশোধ না করলে বা শর্ত ভঙ্গ করলে প্রথম পক্ষ চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করিবেন। ইজারা মেয়াদকালীন কোনো প্রকার অবৈধ কাজ সংঘটিত হইলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকিবেন এবং আইনগত দণ্ডনীয় হইবেন। তাহাতে উভয় পক্ষের কোনো প্রকার কুতর্ক বা ওজরাপত্তি গ্রহণযোগ্য হইবে না। কোনো প্রকার কুতর্ক করিলে প্রথম পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া দ্বিতীয় পক্ষকে আইনের মুখোমুখি করিতে পারিবে। এতৎ সম্পর্কীয় কোনো বিষয় চুক্তিনামা উত্থাপনের ভিত্তিতে পতিত হইয়া নিজ নিজ স্বার্থের বিবেচনায় সজ্ঞান সুস্থ মস্তিষ্কে স্বাক্ষর ও সম্পাদন করিয়া দিলাম। এখানে থাকবে সন, ইতিসন, বাংলা 1432 সনের পয়লা বৈশাখ, ইংরেজি 14 এপ্রিল 2025, চলমান পাতা 3। এটি হচ্ছে দ্বিতীয় পাতায় থাকবে। এবার হচ্ছে আপনারা স্ট্যাম্পের তৃতীয় পাতা 3। পত্র ইজারা চুক্তিনামাখানা 3 ফর্দি স্ট্যাম্প দ্বারা লিখিত এবং 3 জন সাক্ষীর হইল। পত্র চুক্তিনামা পড়িয়া ও শুনিয়া মর্ম অবগত হইলাম। এখানে প্রথম পক্ষে স্বাক্ষর, এখানে দ্বিতীয় পক্ষে স্বাক্ষর। তারপর থাকছে সাক্ষীগণের নাম, প্রথম পক্ষের নাম, সাক্ষীর নাম, ঠিকানা, পোস্ট, জেলা, দ্বিতীয় সাক্ষী এবং 3 নম্বর সাক্ষী। এইভাবে একটি হাটবাজার ইজারা চুক্তিনামা সম্পাদন করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।